আমি রেডি হয়ে গেছি, তারকেশ্বর যাচ্ছি। এবার চলো দেখি গাড়ির দিকে যাই। মানে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করতে। তারকেশ্বর আমরা কিভাবে গেলাম, কখন পৌঁছালাম, সবটাই তোমাদের কাছে শেয়ার করব, একটু দেখতে থাকো। বন্ধুরা, আমি গাড়ির সামনে এসে গেছি। এই যে গাড়িতে সমস্ত কিছু তোলা হচ্ছে, এখান থেকে তো আমরা সবটাই গুছিয়ে নিয়ে যাই। তারকেশ্বরের আগে যে নিমাই তীর্থর ঘাট পড়ে, সেই গঙ্গার ঘাটে গিয়ে আমরা হবিষি করি বাবার নামে। সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়। মানে আতপ চাল থেকে শুরু করে মানে যা যা লাগে হবিষি করার জন্য সেইগুলো সমস্তটাই আমরা গুছিয়ে নিয়ে যাই। এখানে কিন্তু তার কিছুটা ওপরে তোলা হয়ে গেছে, গাড়ির ওপরে কিছু মানুষও উঠে গেছে। আমি এখনও নিচে আছি, সবার সাথে গল্প করছি, কথা বলছি। আমিও উঠবো একটু পরেই। সেই হিসাবে সবটাই গোছানো হচ্ছে আর কি, মানে গোছানো কমপ্লিট হয়নি। তার মধ্যে একটু সবার সাথে কথা বলে নিলাম। দুদিন দেখা হবে না সবার সাথে। কিছু লোক কিন্তু এখনও নিচে আছে। আমাদের 3টে গাড়ি করা হয়েছিল, এখনও পর্যন্ত সবাই উঠে পারেনি। এদিকে কিন্তু সবাই উঠবে বলে রেডি হচ্ছে। কেউ কেউ উঠে গেছে, সবাই উঠে দাঁড়িয়ে আছে গাড়ির ওপরে, কেউ নিচে আছে। এই করতে করতেই একসময় গাড়িটা ছেড়ে দেবে। সবাই রওনা করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা যারা গাড়িতে আছি তারা তো যাবই, আর যারা নিচে দাঁড়িয়ে আছে তারা আমাদেরকে রওনা করার জন্য নিচে দাঁড়িয়ে আছে। দেখতেই পাচ্ছ। 3টে গাড়ি যেহেতু, সেবার 3টে গাড়িতেই যদি সমস্ত লোক না ওঠে গাড়িটা ছাড়তে অনেক দেরি হয়ে যায়। আর একসাথে সবাই যাওয়া মানে যেমন মজা হয় তেমনি কিন্তু দেরিও হয়। দেখো সবাই কিন্তু এখনও পর্যন্ত উঠে পারেনি। আমরা যারা উঠে গেছি তাদেরকে নিয়ে একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। 2টো গাড়ি এখানে কিন্তু দেখা যাচ্ছে, আর একটা গাড়ি আছে আর একটু সামনের দিকে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। মোটামুটি সমস্ত গাড়িতে লোক যে কজন করে ওঠার কথা উঠে গেলে গাড়িটা ছেড়ে দেবে। এখন সব বসা চলছে, ওঠা চলছে, এই করছে, এ দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে, এর জন্য অপেক্ষা করছে। গাড়ি ছাড়ছে এবার আমাদের বন্ধুরা, আমাদের সাথে তোমরা টাটা সবাইকে। গাড়ি ছেড়ে দিয়েছে, এই যে এই গাড়িটা, 2টো গাড়ি। এবার আমরা যাব। এবার আমরা রওনা দিয়ে দিয়েছি, রাস্তায় চলে এসেছি। এবার গাড়ির মধ্যে মানে ব্যাগ ট্যাগ নিয়ে বসে গেছি। এবার রাস্তায় একটু মানে নিমাই তিতর ঘাটে হবিষি করার পরে রাস্তা হাঁটতে হাঁটতে যে খাবারগুলো আমরা খাবো সেইগুলো আমি একটু ব্যাগে করে নিয়ে নিয়েছি। সবাই মোটামুটি নিয়েছে, আমরা সবাই একসাথেই খাই। এবার ওইগুলো নিয়ে নিয়েছি, সেগুলোই দেখাচ্ছি। আর এগুলো একটা বোতল নিয়েছি, তার মধ্যে ওই যে কাজু কিশমিশ আমন্ড ভিজিয়ে নেওয়ার জন্য খালি বোতল 2টো নিয়ে নিয়েছি। রাস্তায় একটু হাঁটতে হাঁটতে খাওয়ার জন্য, খুব বেশি হাঁটিনি। কত কিলোমিটার বেশ হেঁটেছি আমার খেয়াল নেই। নিমাই তিত্তর ঘাটের থেকে ডাকাত কালীবাড়ি পর্যন্ত হেঁটেছি। আর যেহেতু আমার ছোটো মেয়ে গিয়েছে, তার জন্য ওর জন্য আমুল দুধের প্যাকেট নিয়েছি, যদিও খায়, কিন্তু ও খায়নি। মানে নিয়ে যাওয়াটাই হয়েছে, খায়নি। তার মধ্যে দেখে নাও, এইখানে যে গায়েঘাটায় একটু দাঁড়িয়েছিলাম আমাদের মাইমা উঠবে বলে, সেখান থেকে কিন্তু এরকম একটা রাধা গোবিন্দ না গৌরনীতায়ের একটা কীর্তন দল যাচ্ছিল, সেখানেও আমি একটু ভিডিও করে নিলাম। ভালোই লাগলো বেশ বসে থেকে দেখতে জিনিসটা। চলো, গাড়িতে রওনা দিয়ে দিয়েছে। এবার আমরা যাচ্ছি। যেতে যেতে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে হোটেল শ্যামলীতে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, একটু লিকার চা, কেউ দুধ চা, একটু খেয়ে নিয়েছিলাম। কেন অনেকটা গাড়ি চলার পরেই আমরা একটা কোথায় দত্তপুকুর মনে হয়, খুব সম্ভব না বিরাতে হবে। এই শ্যামলী টি স্টলটা খুব ভালো, আমরা ওখান থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখে নাও, ওই যে পেছনে পরপর 2টো গাড়ি আসছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি, ওরা হাত দেখাচ্ছে দূর থেকে, খুব মজা হয়েছিল আমাদের। এই যে গাড়িটা আছে আমার একদম সামনে, ওরা খুব মজা করতে করতে আসছে, বলছে ভিডিও কর, তাই ভিডিও করছিলাম। আর পেছনে একটা গাড়ি আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আছে। সব নাচতে নাচতে যাচ্ছে, খুব মজা করতে করতে যাচ্ছে, কিন্তু রাস্তায় প্রচণ্ড রোদ্দুর, ভীষণ রোদ। ভিডিও করাটা খুবই অসম্ভব হচ্ছিল, তবু একটু করলাম, যেহেতু ভিডিও করার নেশা আছে, তোমরা সবাই জানো। সেই হিসাবে আনন্দ করতে করতে কিন্তু ওই রোদের এটা আর মনে হচ্ছিল না, এতটাই আনন্দ হচ্ছিল। বুঝতে পারছো কি পরিমাণ রোদ্দুর ছিল রাস্তায়। অনেকটা রাস্তায় আমরা মজা করতে করতে চলে আসলাম সবাই মিলে। বুঝতেই পারছো কতটা রোদ্দুরের মধ্যে আমরা মজা করেছি। এরকম কিন্তু তোমরা কেউ যদি যাও একটু জানিও, আমরা কিন্তু যাই, আগের বছর থেকে শুরু করেছি, আগেও যেতাম। এই যে আমরা এবার নিমাই তিতর ঘাটে চলে এসেছি। এখানে কিন্তু হবিষির আয়োজন করা হচ্ছে,
মানে যারা হব্বিসি রান্নাটা করবে তারা স্নান করতে গিয়েছে। তারা স্নান করে এসেই হব্বিসিটা বসাবে। আমি এখানে হাঁড়ি ধুয়ে জল রেডি করে রেখেছি। আমি আমার ভাই ৩টে হাঁড়ি, মানে যেহেতু আমরা অনেক লোক গিয়েছি তার জন্য ৩টে হাঁড়ি রেডি করে মানে ধুয়ে ভালো করে জল নিয়ে রেখে দিয়েছি। আর যারা রান্না করবে তারা স্নান করতে গিয়েছে, যে স্নান করে চলেও এসেছে। আর গঙ্গার জল নিয়ে এসেছে একটু, একটা বোতল করে, শুধু আমাদের ওই টিয়া বুড়িকে স্নান করানোর জন্য। ও দেখো স্নানটা করতে চাইছে না, জলটা নোংরা বলে ও স্নানটা করতে চাইছে না। ওকে ডুব দেওয়ানো যাবে না, জলটা অনেকটা নিচে রয়েছে বলে। ওর দিদা জল নিয়ে এসছে কিন্তু ও চান করতে যাবে না, চাইছে না বলে কান্নাকাটি করছে যে ও নোংরা জলে স্নান করবে না। ওই যে হাত দিয়ে দেখাচ্ছে ও স্নান করবে না নোংরা জলে। এত পাকা বুড়ি। আমরা পরে স্নান করেছি। মাইমা কাকিমা স্নান করে এসে হব্বিসিটা বসিয়ে দেবে। দেখে নাও বসিয়ে দিয়েছে প্রায়, এই যে ওরা হব্বিসিটা বসিয়ে দিয়েছে। এদিকে কিন্তু যারা আমাদের সাথে আর যারা গেছে তারা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছে, আমাদেরটাও বসাবে। ওরা স্নান করে চলে এসেছে, এবার আমাদেরটাও বসাবে। এটা কিন্তু ভীষণ মজা, মানে একটা আনন্দ। ঠাকুরের নামে থাকলে কোনো অসুবিধাই আমাদের হয়নি। অনেকটা বেলা করে পৌঁছালেও আমাদের কোনো অসুবিধা হয়নি। এই যে আমাদের রান্নাটা করছে আমার কাকিমা, মা আর মাইমা ৩ জনে মিলে রান্নাটা করছে, হব্বিসি রান্নাটা। মোটামুটি খানিকক্ষণ টাইম লেগেছে, খুব বেশি সময়টা লাগে না, যেহেতু বাবার নামে সবটাই করতে হয়। ওই জন্যে সময়টা বেশি লাগেনি। এটা একটা আলাদা রকম আনন্দ। আমাদের কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমাদের যে ঘরটা ভাড়া নেওয়া হয়েছিল, মানে ভাড়া বলতে কি, ওখান থেকে যেসব ভাড় নেওয়া হয় আর কি তারকেশ্বরে যাওয়ার জন্য, গঙ্গা থেকে জল নেওয়ার জন্য, সেখানেই আমাদের জায়গা দিয়েছিল। মানে একটা বড় ঘর, সেখানেই আমরা সবাই একসাথে খেতে বসে গেছিলাম। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু স্নান করে এসে খেতে বসেছে, আবার গিয়ে স্নান করবে। যেহেতু আমার শরীরটা ভালো না বলে আমি স্নানটা করিনি আগে, আমি খাওয়া দাওয়ার পরে স্নানটা করেছি। আর এই রান্না মানে খাওয়া তো ভীষণই ভালো, আর খেতেও ভীষণ সুন্দর লাগে। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানবে এই হব্বিসি রান্নাটা কেমন খেতে। তারকেশ্বরে গেলে এই রান্নাটা মানে এতটাই ভালো লাগে, আমরা খাই। এবার সবাই কিন্তু বেরিয়ে পড়েছে। এটা প্রায় সন্ধে হয়ে গেছে। দেখো কত সুন্দর বাঘটাকে সাজিয়ে নিয়ে সবাই যে যার মতো তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, এই যে ভাঁড়ে সব জল নিয়ে। বাঘ যে যেরকম পারে সাজায়, ভীষণ সুন্দরভাবে বাঘগুলো সাজিয়েছে, যারা যাচ্ছে দেখে নাও। আমরা কিন্তু এবার হাঁটছি, এরকমভাবে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক রাত্রে এবার চলে এসেছি কিন্তু হাঁটতে হাঁটতে ডাকাত কালীবাড়িতে। আমরা ডাকাত কালীবাড়িতে পৌঁছে গেছি। কত কিলোমিটার আমার খেয়াল নেই, ওটা অনেকটাই রাস্তা। প্রায় 12টা নাগাদ হয়তো আমরা পৌঁছেছি ডাকাত কালীবাড়ি, সন্ধেবেলা রওনা দিয়ে। এখানে কিন্তু পুজো, ডাকাত মাকে তোমাদেরকে দেখাচ্ছি। ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে তারপরে আমরা আবার একটু কিছু নিরামিষ কিছু খেয়ে আবার একটু রওনা দেব। মানে আমরা গাড়িতে উঠে যাব। কিছু লোক গাড়িতে উঠে গেছি, কিছু যারা হাঁটবে তারা হাঁটা শুরু করেছে। কেন আমরা হাঁটিনি, আমরা অনেকেই হাঁটিনি, আবার অনেকেও যারা হেঁটেছে তারা হেঁটে গিয়েছে, তাদেরটা আমি ভিডিও করতে পারিনি। এই যে আমি ডাকাত কালীবাড়ি থেকে পুজো দিয়ে মাকে ডাকাত কালীবাড়ির মাকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। খুব সুন্দর, খুব বড়, মানে দেখলে ভয় লেগে যাবে, চোখ দুটো জল জল করে। এই যে এখানে তারপরে আমরা একটু ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম। এখানে ছোলা সব নিরামিষ, একটু ছোলা মাখা খেয়ে নিয়ে আমরা গাড়িতে উঠে গেছিলাম। ছোলা মাখাটা কিন্তু দাদা বৌদির এই ছোলা মাখাটা কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। ওই সন্ধেবেলা ধরো দুপুরবেলা আমরা বিষটা খেয়েছি 3টে 3:30, তারপরে তো একটু খিদে পাবেই, তখন এই ছোলা মাখাটা খেয়ে নিয়ে তারপর আমরা গাড়িতে উঠেছিলাম। আর এই দাদা বৌদির ছোলা মাখাটা সেই সময় আমাদের ভীষণ ভালো লাগছিল খেতে, তেঁতুল জল টল দিয়ে মেখেছিল, ভীষণ ভালো লাগছিল। ওখানে তো প্রচুর দোকানপাট থাকে, সবটা ভিডিও করা সম্ভব হয়নি, এমনি ক্লান্ত শরীর, তার মধ্যে যতটা পেরেছি ততটা ভিডিও করেছি।
ডাকাত কালবেড়ি থেকে রওনা দিয়ে আমরা মারোয়ারি চটিতে গিয়ে দাঁড়িয়েছিলাম, তখন প্রায় রাত 1:30 বাজে। এই সময় কিন্তু রাস্তায় ভালোই ভিড়, সবাই যাচ্ছে কিন্তু হেঁটে, যারা হেঁটে যাওয়ার তারা হেঁটে যাচ্ছে, আমি কিন্তু গাড়িতে বসেই ভিডিওটা করছি। এইভাবে বাবার নাম নিতে নিতে ওরা হেঁটে যাচ্ছে। এবার পৌঁছবে ভোর রাত্রে, একদম ভোরবেলা, মানে হাঁটতে হাঁটতে যে আজ এখন 1:30 বাজে, এবার পৌঁছবে যখন তখন ভোর হয়ে যাবে, সকাল হয়ে যাবে। এই বাঘটা দেখো কত সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। আর মাঝে একটা বাঘ, সেটা আমার সেইভাবে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে গোপাল ছিল, সেই বাঘের দু সাইডে এত সুন্দর গোপালটাকে সাজিয়ে নিয়ে বসিয়েছে, সেটা আমি ভিডিও করতে পারিনি। এই যে তারকেশ্বর কিন্তু আমরা পৌঁছে গেছি। তারকেশ্বরে পৌঁছে গেলে এই যে জল দিতে যাব, এবার ঘট নিয়ে জল দিতে যাচ্ছি, গঙ্গার জল নিয়ে বাবার মাথায়। আমরা কিন্তু একে একে সবাই বাবার মাথায় জল ঢেলে খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ হচ্ছে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমরা একটু দক্ষিণেশ্বর একটু বেশিক্ষণ থাকতে পারবো, তার জন্য। দেখে নাও, জলটা দিয়ে চলে এসেছি সবাই মিলে। এবার আমরা সমস্ত কিছু মানে ইয়ে করে স্নান টান করে আবার চেঞ্জ করে বসে গেছি ফল খেতে। এবার আমরা যখন কোথাও যাই বন্ধুরা, তখন কিন্তু আমরা একসাথে সবাই থাকি, আমাদের মধ্যে কিন্তু আমার তোমার এই ব্যাপারটা থাকে না। আমরা একসাথে সবাই থাকলে এই মজাটা কিন্তু অনেকটা বেশি হয়, তোমরা সবাই জানো সেটা। এবার আমরা কিন্তু ফল খাচ্ছি, এবার ফল টল খেয়ে আমরা মোটামুটি 3টে থেকে 3:30-র মধ্যে বেরোবো দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু সান্ত্বনা ফল কাটছে, আমরা সবাই ফল খাচ্ছি, আর আমি একটু ভিডিও করছি সবার সাথে। আর সবাইকে বললাম একটু সবাই আমার বন্ধুদের টাটা করে দাও, ওরা সবাই তোমাদেরকে টাটা করে দিচ্ছে। আমরা কিন্তু ফল টল খেয়ে একটু কেনাকাটা করেই রওনা দেব দক্ষিণেশ্বরের যাওয়ার উদ্দেশ্যে। একটু তাড়াতাড়ি গেলে একটু গঙ্গার পাড়ে বসতে পারবো, একটু ঘুরতে পারবো, মাকে দর্শন করতে পারবো, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। তাই এখানে মানুষ দাঁড়িয়ে আছে, মানুষকে বলছি যে একটু তাড়াতাড়ি বেরোবো চল, ও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। বলছে সারা রাস্তা হেঁটে এসছি, হাঁটিস নি, গাড়িতে এসেছিস, তাও বলছিস যে তাড়াতাড়ি যাবি। এই হচ্ছে আমাদের সবার মধ্যে এত মজা, ভীষণ ভালো লেগেছিলো আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার পরেও। চলো তাহলে আমরা কিন্তু একটু পরেই রওনা দেব, যার মতো সে খাওয়া দাওয়া করে এবার আমরা কিন্তু রওনা দেব। তোমরা কিভাবে যাও তারকেশ্বর একটু জানিও, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। অনেকটা লং হয়ে গেল ভিডিওটা, তোমাদেরকে শেয়ার করলাম, অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি। তোমরা কিন্তু দেখো, ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইভাবে কিন্তু সময়টা কেটে গেল, অনেকটা সময় কিন্তু কেটে গেল। একটু তাড়াতাড়ি বলেছি বলে ও আবার আমাকে এরকম বলছে যে সারা রাস্তা তো হাঁটিসনি, তাও এরকম বলছিস। এখানে কারা কারা হেঁটেছে, কারা কারা গাড়িতে এসছে, সেই সব নিয়ে আলোচনা হচ্ছে। যারা যারা আমরা গাড়িতে এসেছি তারাই বেশিরভাগই গাড়িতে, আর এরা যারা যে ফল কাটছে সে কিন্তু পুরো হেঁটেছে, একদম পুরো বাবার মন্দির অবধি হেঁটেছে। আর এই মামা বলছে আমি হেঁটেছি, কিন্তু মামা হাঁটেনি। এটা হচ্ছে আমাদের মামা, হাঁটেনি। আমরা কয়েকজন বেশ হাঁটেনি, গাড়িতেই গেছি, ঘুমোতে ঘুমোতে গেছি। হ্যাঁ, যেখানে যেখানে দাঁড়িয়েছে সেখানেও মশা, নাও চলে এসেছি আমরা কিন্তু দক্ষিণেশ্বর। এইবার দক্ষিণেশ্বর না 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 দক্ষিণেশ্বর ঢুকে গেছি আমরা। এই যে সবাই খুব ক্লান্ত, চোখ দেখে বুঝতে পারছো। পুরো ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল, সবাই পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আজকে তাহলে এই অবধি, আবার সবার সাথে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।